ছাত্র আন্দোলনের ব্যানারে আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রশ্ন ওঠে বিএনপি জামায়াতের ভূমিকা নিয়ে। কেননা বেশ কিছু রাজনৈতিক দলকে সম্মুখ সারিতে দেখা না গেলেও পরবর্তীতে তাদের কৃতিত্বের দাবি করতে দেখা গেছে। এ নিয়ে এবার জোরালো উত্তর দিল বিএনপির মহাসচিব। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। জুলাই অভ্যুত্থানে বিএনপি জামায়াতে ইসলামের ভূমিকা কি ছিল, এ নিয়ে বিশ্লেষক সহ অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বিবিসি বাংলা। ২৪ সালের জুলাই আন্দোলন দমনে কঠোর অবস্থান নিয়েছিল আওয়ামী সরকার। সে সময় সন্দেহ করা হয়েছিল বিএনপি ও জামায়াতকে। ১৭ জুলাই পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ছাত্রদল ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করছে সারা দেশে, বিশেষ করে পরিস্থিতি ঘোলাটে করছে ঢাকায়। একই দিনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও বলেছিলেন, তারেক জিয়া বিভিন্ন জনকে নির্দেশ দিচ্ছে কোটা আন্দোলনকারীদের ভেতরে ঢুকে পড়ার জন্য। যদিও সেদিন বিএনপি মহাসচিব আন্দোলনে বিএনপির সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেন, তবে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির নৈতিক সমর্থন দেওয়ার কথাও বলেন তিনি। এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরক্তি প্রকাশ করে বলেন, এমন প্রশ্ন তোলা উদ্দেশ্য প্রণোদিত ও বিভাজন তৈরির চেষ্টা ছাড়া আর কিছুই নয়। সে সময় ঢাকা থেকে বিএনপির ৩৫০০ নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছিল। এছাড়া ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সঙ্গে বিএনপির এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ বা সংযোগ সবসময় ছিল বলে দাবি করেন তিনি। অন্যদিকে অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীরও অনেক ক্ষেত্রেই বেশ প্রভাব দেখা যাচ্ছে। আন্দোলনের কঠিন সময়ে জামায়াতে ইসলামীর দিক থেকেও সর্বাত্মক সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল ১৮ জুলাই। পরবর্তীতে তারা যেভাবে সম্পৃক্ততার কথা বেশ জোরে সোরে বলেছেন, তেমনটা ৫ আগস্টের আগে দেখা যায়নি। এ নিয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এর পেছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানত, সরকার জানত, আর এজন্যই আমাদের এবং শিবিরকে ব্যান করেছে। তবে আমরা চেয়েছি এটাকে একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য। যদিও এ নিয়ে ভিন্ন কথাই বলছে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি কোনো সম্পর্ক ছিল না আন্দোলনকারীদের, কিন্তু রাজনৈতিক দলের যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছে তারা এই অভ্যুত্থানে আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে। এখন প্রশ্ন একটা থেকেই যায়, আসলেই কি ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপি জামায়াতের ভূমিকা ছিল? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।